আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিউয়ার্স, এখন আমি আলোচনা করব হালাল কামাই খাওয়ার কাহিনী। হালাল কামাই খাওয়ার বিষয়ে বর্তমানে বক্তাগণ একটি কাহিনী বলে থাকেন। অর্থাৎ এক ব্যক্তির একেবারে নির্ভেজাল হালাল খাওয়ার খুব ইচ্ছা জাগলো। তাকে পরামর্শ দিল যে এরূপ হালাল খাওয়ার যদি ইচ্ছা থাকে তবে বুসরায় যাও। সেখানে এক ব্যক্তি আছে, তার নিকট ব্যতীত অধিক হালাল খাবার আর কারো নিকট পাওয়া যাবে না। কাজেই লোকটি এ কথা অনুযায়ী বসরায় গিয়ে উপস্থিত হলো। সেখানে সেই বুজুর্গের সাথে দেখা করতে বলল। দেখা করে বলল, আমি প্রকৃত হালাল খাওয়ার আশা নিয়ে আপনার খিদমতে এসেছি। আমি শুনেছি আপনার কামাই এত হালাল যে তার মধ্যে কোনো সন্দেহ নাই। বুজুর্গ এই কথা শ্রবণ করে কাঁদতে লাগলেন। পরে বললেন, এতদিন আমার কামাই নিঃসন্দেহে হালাল ছিল, কিন্তু এখন সন্দেহযুক্ত হয়ে পড়েছে। কারণ আমার হালের গরু এক ব্যক্তির জমিতে প্রবেশ করেছিল। গরুর পায়ে সেই জমির মাটি লেগে গিয়েছিল। তারপর গরুটি যখন আমার জমি চষতে নেওয়া হয়, তখন সেই জমির মাটি গরুর পা থেকে আমার জমিতে মিশে গেছে। এখন আমার জমি থেকে উৎপন্ন ফসল হালাল হবে কিনা আমার সন্দেহ হচ্ছে। আল্লাহু আকবার। এই কাহিনী শরীয়তের নীতিমালা সম্পূর্ণ বিরোধী। কারণ গরুর পায়ে যতটুকু মাটি লাগতে পারে তা কোনো দাবি করার বস্তু নয়, যার কারণে জমির ফসল হারাম হওয়ার সন্দেহ সৃষ্টি হতে পারে। কোনো বুজুর্গ এরূপ করতে পারেন না। এগুলোকে ধর্ম বিষয়ে বাড়াবাড়ি বলা হয়। অথচ বক্তাগণ এটিকে খুব জোরে সোরে বর্ণনা করে থাকেন। আর শ্রোতাগণ এই গল্প শ্রবণ করে সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ করতে থাকে। কিন্তু এই জাতীয় কাহিনীর ফলে একটা ক্ষতি হয়। সেটা হলো এই যে মানুষ ধারণা করে হালাল রুজি খাওয়া এক কঠিন বিষয়। হালাল খাওয়া আমাদের ভাগ্যে নাই, তাই হালাল খাওয়ার আগ্রহ আর তাদের থাকে না। কাজেই শরীয়ত এই বাড়াবাড়ি করাকে নিষেধ করেছে। অবশ্য এর অর্থ এই নয় যে হালাল হারামের পার্থক্য না করে গা ভাসিয়ে দেবে। বরং বিনা অনুসন্ধানেই যখন জানা হয়ে যায় যে কোনো ব্যক্তি সম্পূর্ণ আমদানি হারাম, তখন তার বাড়ির খাবার খেতে হবে না। আর যদি জানা হয়ে যায় যে তার কিছু আমদানি হারাম এবং কিছু আমদানি হালাল আছে, তবে সেখানে খাওয়া বৈধ আছে, কিন্তু না খাওয়াই উত্তম। আর যদি কারো আমদানি প্রসঙ্গে কিছু জানা না থাকে, তবে তার সম্পর্কে মন্দ ধারণা করার কোনো প্রয়োজন নাই, হালাল মনে করে খেয়ে নিতে হবে। কিন্তু বর্তমানে যারা এসব বিষয়ে বাড়াবাড়ি করে থাকে, তাদেরকে সাধারণত মানুষ মর্যাদার চোখে দেখে থাকে। যেমন এক শাহ সাহেবের কাহিনী রয়েছে।